আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ তারিম ফ্রম জাস্ট লুক। এই তো সকালবেলা উঠে বাবা মেয়ের জন্য নাস্তা রেডি করে রেখে দিলাম। আসলে আমাদের প্রত্যেকটা মেয়েরই সকালবেলা শুরু হয় এইরকম কাজ দিয়ে। আর এই তো নাস্তা রেডি করার পরে আমি লাঞ্চ বক্সটাও রেডি করে দিলাম। এরপর অবশ্য আমার আর কোনো কাজ নেই, আর একেবারে বিকেলে রান্না করব। এই সময়টা রেস্ট নিব। আর এই তো বিকেলবেলা চলে আসছি। এখানে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এই তো এখানে আমি দু ধরনের মাছ ভিজিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আমি জন্য রান্না করব, আর এই মাছের মাথাটা দিয়ে অল্প একটু সবজি রান্না করব। আর এই যে আলুটা ওদিন ব্যবসা রান্না করছিলাম, ওটার সাথে মেশাবো। আর এই যে এই সবজিটা রান্না করব, এটা কার কার অপছন্দের জানাবেন। আর এই তো এখানে আমি ব্যবসাটা নামিয়ে নিয়েছি। এই তো এটা এখন ভিজিয়ে রাখবো। আর এই তো এইদিকে আমি মাছটাকেও এখন ভালোভাবে ভেজে তারপর সবজিটা রান্না করতে বসিয়ে দিব। আর এই তো এদিকে আমি মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার কাছে সবজির মধ্যে মাছটা ভেজে দিলেই কেন জানি না ভালো লাগে। আর এই তো ভাজাভাজি শেষ। এখন আমি সবজির জন্য বসিয়ে দিলাম। এখানে আমি সবজি দিয়ে দিলাম। আর এই তো বাইরে অনেক অন্ধকার হয়ে আছে, এখনও সন্ধ্যা হয় নাই, তারপরে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে রামি বায়না ধরেছে রসমালাই খাবে। তো এখন তো বাইরে যাওয়া সম্ভব নেই, জন্য বাসায় আমি বানিয়ে দিচ্ছি। সেই জন্য মিল্ক পাউডার নিয়ে নিলাম। আর এতে এখন আমি ডোটা করে নিব, করে আমি রেস্টে রেখে দেবো এটাকে 15-20 মিনিটের জন্য। আর এই তো এটাকে আমি করে এখন রেস্টে রেখে দিলাম। আর এইদিকে আমার সবজিটাও অনেকটা হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে। আর এই তো একটু পরে আমি এটাকে একটা শেপ দিলাম। আর এই যে ছোট্ট এটা রামি করছে। আর এই তো এখন এগুলোকে আমি রেখে দিব, আমি আমার বাকি কাজগুলো করবো। আর এই যে এখন আমি এটা পরিষ্কার করতেছিলাম। আর একটা বাজে অভ্যাস যে আমি রান্নাঘরে থাকলে সারাক্ষণ শুধু মুছি ধুই, একেবারেই করা ভালো, কিন্তু আমার কেন জানি না শুধু এগুলো 2-3 বার করে হয়ে যায়। আর এই তো সবজিটা নামিয়ে এখন আমি চিংড়ি মাছটা সিদ্ধ হতে বসিয়ে দিলাম। চিংড়ি মাছ থেকে একটা স্মেল আসে, যেটা আমার একদমই ভালো লাগে না, এজন্য একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পরে ভালোভাবে ভেজে নিব, যাতে স্মেলটা কোনোভাবেই না লাগে। রামি চিংড়ি মাছ খেতে পছন্দ করে, কিন্তু খেলে ওর অ্যালার্জি বেড়ে যায়, কী করার। তারপরে ও খায়, খেয়ে ওষুধ খায়। আর এই যে আমার চিংড়ি মাছটা রেডি করাও হয়ে গেছে, এদিকে আমার সবজিটাও রান্না করাও হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে তারপরও গরুর মাংসটা অ্যাড করে দিব, মাংস না ব্যবসাটা অ্যাড করে দিব। আর এদিকে আমি দুধ জাল করে নিচ্ছিলাম রসমলাইয়ের জন্য। আমার বাসায় একদম লিকুইড মিল্কও ছিল না, আর আমি বায়না ধরেছে রসমালাই খাবে, তো আর কী করা, পাউডার মিল্ক দিয়ে লিকুইড মিল্ক করে ফেললাম। আর এদিকে আমি আলু ভেজে নিচ্ছিলাম, আর অন্যদিকে দুধ রেডি করে নিচ্ছিলাম। আর এই তো এখন আমি ব্যবসাটা মিলিয়ে দিলাম। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো। আর এই যে এদিকে দুধটা বলক চলে এসেছে, আমি এই রসমালাইগুলোকে দিয়ে দিচ্ছিলাম। এগুলো একটু পরে এগুলো ফুলে একদম বড় বড় হয়ে উপরে ভেসে আসবে। আর এই তো এগুলো অনেকটাই ফুলেছে, জানি না ক্যামেরায় কতটা বোঝাতে পেরেছি, এগুলো কিন্তু অনেকটাই ফুলেছে। আর এদিকে আলুটারও ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে। একটু ঝোল খাবো, আলু দিয়ে বেশি করে দিলাম। আলু খাবো, আলু আমাদের বাঙালির ইমোশন, আলু না হলে আমাদের চলে না, আমাদের সব কিছুতেই আলু চাই, সেজন্য আলু আজকে একটু বাড়িয়ে দিলাম। আর এই তো এদিকে আমার রসমালাইটা অলমোস্ট হয়ে গেছে। এখন এটা কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রাখলে হবে, খেতে ভালো লাগবে। আর এই তো আমি চুলা থেকে নামিয়ে নিলাম রসমালাইটা, কিন্তু রামি তো আমাকে ফ্রিজে রাখতে দিল না, সে খাবে, সে বসে গেছে। আর এদিকে আমার এই গরুর ব্যবসাটাও রেডি করা হয়ে গেছে। আর এই যে দেখেন, এখানে খেয়ে আমাকে মজা দেখাচ্ছে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে